প্রথম হচ্ছে যে শুধুমাত্র বস্তি না, বাংলাদেশ ঢাকা শহরের যতগুলো বিল্ডিং আছে তার 90% বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি কিন্তু নাই। এটা নিয়ে আপনাদের চ্যানেলগুলোর অবস্থাও যদি আমরা বিল্ডিংগুলো ধরি, সেগুলোর মধ্যেও কিন্তু ফায়ার সেফটি সিচুয়েশন নাই। এবং এই কথাটা আমরা যখন আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল মিটিংগুলোতে আমরা আলোচনা করি, এবং ওনারা সবসময় একটা কথাই বলেন যে আমাদের সবচেয়ে বড় এই শীতকালীন সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কারো কোনো প্রস্তুতি নাই। এই শহরে আমরা এরকম একটা অবস্থার মধ্যে বসবাস করছি। ভূমিকম্পের কথাই যদি আপনি ধরে চিন্তা করে দেখেন যে একটা নর্মাল ফেনোমেনা ভূমিকম্প, ন্যাচারাল জিনিস, সেটাকে আমরা এরকম অপরিকল্পিত এবং কিছু লোকের ইন্টারেস্টের জন্য এই শহরটাকে তো আমরা আনলিভেবল করে ফেলেছি। এবং সেটারই তো আরেকটা নমুনা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি যে এখানে এরা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরা বলি। কেন বলি? কারণ ঢাকা শহরের 40% লোকজন হচ্ছে ইনফর্মাল সেটেলমেন্টে বসবাস করে। শুধু করায় না, ঢাকা শহরের যত ইনফর্মাল সেটেলমেন্ট আছে কোথাও কিন্তু আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক, আমাদের ফায়ার সেফটি কোনো কিছুই নাই। তো এটা নিয়ে আমি আসার পরে আমি অনেকগুলো ওয়ার্কশপ করেছি। আজকেও আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন যে আর্থকোয়েক নিয়ে আমরা কাজ করছি। তো সুতরাং এই যে সংস্কারের কথা আমরা বলছি, সংস্কারগুলো তো মানুষের জীবন আগে, তারপরে না অন্য সংস্কার। তো মানুষের জীবনগুলোকে যদি আমরা নিরাপদই না রাখতে পারি শহরের মধ্যে, তাহলে আমরা আর কি সংস্কার করবো? ক্ষমতা যাওয়ার সংস্কার করবো আমরা? ক্ষমতা যাওয়ার সংস্কারের আগে আমার মনে হয় জীবনগুলোকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। সিটি কর্পোরেশন থেকে আমরা অলরেডি উদ্যোগটা তো ফায়ার সার্ভিস নিচ্ছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমরা অ্যাওয়ারনেস বারবার করছি। কিছুদিন আগেও এখানের মধ্যে প্রচেষ্টা ফাউন্ডেশন অনেকগুলো ক্যাম্পেইন করে গিয়েছে, আপনারা জানেন মনে হয়। হ্যাঁ, আর্থকোয়েক নিয়ে একটা ক্যাম্পেইন করেছে, ফায়ার ফাইটিং নিয়ে অনেকগুলো ক্যাম্পেইন করেছে, কিন্তু ফায়ার সার্ভিস তো রেগুলার করছে। ফায়ার সার্ভিসের অফিসগুলো শুধুমাত্র পুরান ঢাকা থেকে বাইর করে তারা 3টা জায়গায় নিয়েছে, যেন তারা এটাকে আর্থকোয়েক হলে যদি ওইটা ডেমোলিশ হয়ে যায় তখন আরো 2 জায়গা থেকে যেন এটা করতে পারে। এখন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে আপনারা সাহায্যের বিষয়ে কিছু করছেন কিনা? আমাদের এই যে ডিসি মহোদয় আসছেন, ওনার সাথে আমরা কালকে বসবো। আমরা আমাদের সিটি কর্পোরেশনে এই যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসছেন, আমি এসছি এত রাতে। আমরা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আগামীকালকে পরশু পর্যন্ত ওনাদের খাবার, শুকনো খাবার এবং রেগুলার খাবার কারা দিচ্ছেন, আমি সন্ধ্যা থেকে এইগুলো কোঅর্ডিনেট করছি। 4-5 জায়গায় এটা বসা হয়েছে। আপনারা জানেন যে গুলশান সোসাইটির সাথে কথা বলে আমরা আনোয়ার সাদাতকে আমরা বলেছি সকল পার্ক এবং রাস্তাগুলো উন্মুক্ত করে দিয়ে গুলশানের লোকজন কিন্তু অলরেডি শুকনো খাবার দিচ্ছে ওপাশ থেকে। এখানে স্কুলের মাঠে যারা আছেন তাদের খাবারের বন্দোবস্ত, যারা রাজনীতি করেন তারা অলরেডি খাবার দিচ্ছেন। কালকে সকালবেলা খাবার দেওয়া হবে এবং দুপুরেও দেওয়া হবে এবং এটা কন্টিনিউ হবে। এবং আমি সবার সাথে কথা বলছি, স্থানীয় কর্মী থেকে শুরু করে সবার সাথে কথা হচ্ছে। ক্রাইসিসটা হচ্ছে খাবারের ক্রাইসিসটা ওনারা মোটামুটি মিটমাট করতে পারবেন। এই যে আমাদের এখানে যারা আছেন তাদের সাথে আমার এখানে সহকর্মী আছেন, আমি এখানে করাইলেই কাজ করি, সত্য কথা যেটা। আমি দায়িত্ব নেওয়ার আগে এখানেই আমার কাজ ছিল অনেক বেশি। আমাদের এখানে আমার সহকর্মী আছে 100 কৃষক। তো সুতরাং তারা বলছেন যে খাবারটা হয়তো আমরা ম্যানেজ করতে পারবো, আমাদের যেহেতু প্রতিবেশী। করাইলটা কিন্তু গ্রামের মতো, আপনি সবাই সবার বাসা চিনে। প্রবলেম হচ্ছে যে এক কাপড়ে তারা বেরিয়ে আসছেন, প্রায় 1500 ঘর পোড়া হয়েছে। তো সুতরাং এক কাপড়ে যেহেতু বেরিয়ে আসছে, যারা সহায়তার জন্য অনেক সংগঠনকে আমরা কথা বলতে দেখেছি, আমার সাথে কথা বলছেন, ফান্ড রেইজিং অনেকে করছেন, যারাই করছেন সহায়তাটা খাবারের না, খাবারের সহায়তাটা একটা ছোট সহায়তা। এখন হচ্ছে এই মুহূর্তে তাদের ঘরটা তাদের কাপড় খুব দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, জামা কাপড় এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট এডের ব্যবস্থা যেটা করা হচ্ছে সেটা লাগবে। দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে রিসেটেলমেন্ট করার জন্য, রিহ্যাবিলিটেট করার জন্য আপনারা যারা ফান্ড রাইজ করছেন এবং যারা হচ্ছে এই ভলেন্টিয়ার অর্গানাইজেশন নাকি এগিয়ে আসছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা একটু এই খাবারের পাশাপাশি কাপড় চোপড় এই দিকে আপনারা নজর দিবেন এবং পরবর্তীতে কিভাবে রিহ্যাবিলিটেশন করা যায় সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে এবং বিশেষ করে ডিসি সাহেবের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, কারণ জেলা প্রশাসন এটা খুব ভালো মতে স্টেক নিবেন। নিয়মটা হচ্ছে যে আমরা তো সিটি গভর্নমেন্ট, আমরা কাজ করছি, সবসময় আমরা আছি, কিন্তু এই ধরনের ডিজাস্টার হলে আমরা একসাথে জেলা প্রশাসনকে আমরা নেতৃত্ব দিয়ে আমরা তাদের আন্ডারে এই কাজগুলো করব। তো এই জন্য এই রাত্রেবেলা ডিসি সাহেব আসছেন, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি এই অবস্থায় কৃতজ্ঞতা জানানোর কিছু নাই, কিন্তু এই আমরা আহ্বান জানাচ্ছি ঢাকাবাসী যেখানে যারা এগিয়ে আসবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে খাবার দাবারের পাশাপাশি পোশাকটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ। আর এবং তারপর হচ্ছে যে এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসেটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। সরকারের অন্যান্য সংস্থাগুলোর সাথে মিলে কিন্তু কাজ করছি। বিশেষ করে গত ভূমিকম্পের পরে আমরা কিন্তু রেগুলার ইন টাচ উইথ আদার অর্গানাইজেশন, এবং এর মধ্যে এই ঘটনাটি ঘটে গেল। আমাদের এখন
প্রথম প্রায়োরিটি যে এরকম ঘটনাগুলো যেন না ঘটে, এই জন্যে আমাদের কিন্তু অলরেডি আসলে বিভিন্ন স্তরে কাজ চলমান আছে, যে যেমন এইরকম জায়গাগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানো যায় কিনা, বা আর কোন কোন সিকিউরিটি মেজার নিলে এই ইস্যুগুলো আর ঘটবে না। তো এটি নিয়ে সরকার কাজ করছে। আমাদের আজকের এই বর্তমান অবস্থায় আমরা কিন্তু একটা কতটুকু ক্ষতি হয়েছে তার একটা আমরা অ্যাসেসমেন্টের জন্য আসলে খুব দ্রুত কাজ শুরু করবো কালকে সকাল থেকে। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তালিকা খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নেবে। এই জন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে এবং জেলা প্রশাসন কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগে এবং এটা করতে থাকবে। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই মুহূর্তে আপনারা কি দিতে পারবেন? এই মুহূর্তে আমরা তাদেরকে শুকনো খাবার দিতে পারবো, শীতের কাপড় দিতে পারবো এবং অন্যান্য আনুষঙ্গিক কি কি প্রয়োজনীয়তা এটা অ্যাসেস করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে বিভিন্ন রকমের সহযোগিতার বিষয় থাকে। জেলা প্রশাসন এই কাজগুলো সমন্বয় করে এবং সমন্বয়ের মাধ্যমে আমরা যেটা নিশ্চিত করতে চাই যে যারা সত্যিকার ভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে প্রয়োজনীয়তা সেটা যেন নিশ্চিত করা যায়, তারা যেন যে আনকেয়ার্ড না থাকে, তাদেরকে যেন আমরা এটা নিশ্চিত করতে পারি যে তাদের যে প্রয়োজনীয়তা সেটা কোনো না কোনো দিক থেকে সেটা পূরণ করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ।